তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স, তো তিনটি বাহিনীতেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ চাওয়া হয়নি। তোমাদের কিন্তু এখানে এনডিএতে আবেদন করার জন্য অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তোমাদের উচ্চ মাধ্যমিকে যত পার্সেন্টেজ মার্কস থাক না কেন তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা এখানে অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখে নাও যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে কাদের কাদের জন্য আবেদন মূল্য একদম মাপ রাখা হয়েছে, এক্সামের প্যাটার্ন কি রাখা হয়েছে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, হাইটের কথা কি বলা হয়েছে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে নিচে এক্সামিনেশন নোটিশ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের নোটিশ প্রকাশের ডেট দেখো এখানে বলা হয়েছে 10/12/2025 তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং তোমাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের এখানে আবেদন করার জন্য তোমরা কিন্তু এখানে 30/12/2025 অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমাদের যে এখানে আবেদন করতে হবে অনলাইন মোডে আবেদন করতে হবে https://upsconline.nic.in। তো তোমাদের কিন্তু ইউপিএসসির অফিসিয়ালি পোর্টাল থেকে কিন্তু আবেদন করতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে এখানে আর্মিতে তোমাদের টোটাল কিন্তু এখানে 208টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ছেলেদের জন্য বলা হয়েছে 198টি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নেভি অর্থাৎ ইন্ডিয়ান নেভেল একাডেমিতে তোমাদের কিন্তু অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে তোমাদের কিন্তু টোটাল এখানে 42টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে মেল অ্যান্ড ফিমেল এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর এয়ারফোর্সে তোমাদের ফ্লাইং ব্রাঞ্চে কিন্তু টোটাল এখানে 92টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যালের জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য তোমাদের টোটাল এখানে 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে নেভেল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমের জন্য টোটাল এখানে 24টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 394টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মেন অ্যান্ড উমেন, তো তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে মিলে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের 2 নাম্বার দিয়ে এখানে বলা হয়েছে সেন্টার অফ এক্সামিনেশান, যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সেন্টার তোমাদের কোথায় কোথায় রাখা হয়েছে। তো তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো তোমরা কিন্তু আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে কলকাতাতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। এছাড়াও কিন্তু এখানে তোমাদের শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে কন্ডিশন অফ এলিজিবিলিটি, তো এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু আবেদন করার জন্য আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল যারা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক কিন্তু হতে হবে। এরপর নিচে তোমাদের এজ লিমিট, তো বয়সের কথা বলা হয়েছে। তো আনম্যারিড মেল অ্যান্ড ফিমেলের জন্য তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে 1 জুলাই 2007 থেকে তোমাদের কিন্তু এখানে 1 জুলাই 2010 মধ্যে কিন্তু জন্ম তারিখ হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো তোমাদের এখানে বলা হয়েছে ফর আর্মি উইং, তো ইন্ডিয়ান আর্মিতে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে 10+2 প্যাটার্নে। তো যে কোনো বোর্ড থেকে যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ইন্ডিয়ান আর্মিতে, তার কথা বলা হয়েছে। এরপর তোমরা যারা এখানে এয়ারফোর্স এবং নেভেল উইংয়ের জন্য আবেদন করবে অর্থাৎ ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স, এছাড়াও তোমরা যারা এখানে 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমের জন্য আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো পাস করা থাকতেই হবে তোমাদের,
পিসিএম সাবজেক্টের সঙ্গে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। তো এই 3টি সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স, ন্যাভেল উইং এবং তোমরা 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমের জন্য আবেদন করতে পারবে। এবং যাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তারা তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মি অর্থাৎ আর্মি উইংয়ের জন্য আবেদন করতে পারবে। তো এরপর দেখো তোমাদের কিন্তু এখানে ফি অর্থাৎ আবেদন করার জন্য আবেদন মূল্যের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে যারা তোমরা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা এসসি এসটি কিংবা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু তোমাদের অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলে দেওয়া হয়েছে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে 30শে ডিসেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর তোমাদের নিচে এখানে স্কিম অফ এক্সামিনেশান, যে তোমাদের এক্সাম নেওয়া হবে তার প্যাটার্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স থেকে তোমাদের টোটাল 300 মার্কস থাকবে। এরপর তোমাদের এখানে জেনারেল অ্যাবিলিটি টেস্ট থেকে তোমাদের 600 নাম্বার থাকবে। টোটাল তোমাদের কিন্তু 900 নাম্বারের মধ্যে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, এবং এসএসবি ইন্টারভিউ রাখা হয়েছে তোমাদের 900 নাম্বারের। টোটাল কিন্তু তোমাদের 1800 নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে এক্সাম যে ল্যাঙ্গুয়েজ, তো তোমরা কিন্তু হিন্দি অ্যান্ড ইংলিশ, তো এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। এরপর নিচে তোমাদের সিলেবাস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো ম্যাথের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অলজাবরা থেকে তোমাদের কোশ্চেন থাকবে। তো ফুল ডিটেলসে তোমাদের কিন্তু এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা সিলেবাসটি দেখে নেবে, সিলেবাসটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে দি মিনিমাম অ্যাকসেপ্টেবল হাইট ইস এখানে বলা হয়েছে 157। তো যাদের এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড়ও দেওয়া হয়েছে। তো ট্রাইবাল ফ্রম এখানে লাদাখ রিজন থেকে তোমরা যারা রয়েছো তো তাদের কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এরপর আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ডের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 155 সেন্টিমিটার। এরপর তোমরা যারা গোর্খা, নেপালি, আসামি, এরপর গাড়োয়ালি, কুমায়ুনি অ্যান্ড উত্তরাখণ্ড থেকে হয়ে থাকলে এখানে 152 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এরপরে এখানে ভুটান, সিকিম, নর্থ ইস্টার্ন থেকে তোমরা যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট কিন্তু চাওয়া হয়েছে। এবং যাদের এখানে এক্সট্রা ট্যালেন্ট স্পোর্ট যারা ক্যান্ডিডেট রয়েছে, স্পোর্টের যারা ক্যান্ডিডেট, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে। এরপর নিচে কিন্তু এখানে ফিমেলদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে। তো ফিমেলদের ক্ষেত্রে মিনিমাম হাইট কিন্তু এখানে 152 সেন্টিমিটার কিন্তু হাইট তোমাদের চাওয়া হয়েছে। এবং নিচে কিন্তু এখানে ফিমেলদের কিন্তু এখানে হাইটে ছাড় দেওয়া হয়েছে। তো মিনিমাম যাদের এখানে 157 সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো যাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।